আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক বন্ধু এই সৌদির শাসককে মোহাম্মদ বিন সালমান ওনার বিরুদ্ধে অনেক ভিডিও আমাকে পাঠিয়ে থাকে এবং বলে না উনি তাগুত শাসক। এই কথাটি কতটুকু সত্য? নিজের ঘর সামলাক। কোন দেশে বাস করে সে? বাংলাদেশে? আল্লাহ হেদায়েত জি, করুক। জি। তো সে আবার নিজের আপনাকে ঘর সামলাক। ভিডিও পাঠাইলে সে বলে মাতখালিদের ভিডিও দেখি না। এই মাতখালি বলার কারণটা যদি জানতে চাচ্ছিলাম। মাদখালি ওই রকমই, যেমন নাস্তিকরা মৌলবাদী বলে গাড়িওয়ালাদেরকে, ওই রকমই যারা ওই ইখওয়ানি জামাতি তারা সালাফিদেরকে মাদখালি বলে। যেমন সুফি মাজারপন্থীরা আর বিদাতিরা এরা আহলে হাদিস সালাফিদেরকে বা সৌদি আরবের ওলামাদেরকে ওয়াহাবি বলে। ওয়াহাবি গালটা সুফি বেদাতি মাজারপন্থীরা দিয়ে থাকে, আর মাদখালি গালটি এই জামাতি খনিগুলো দিয়ে থাকে, জঙ্গিগুলো দিয়ে থাকে। আর আপনার এই মৌলবাদী গালটি নাস্তিক ইসলামের শত্রুগুলো দিয়ে থাকে, মুনাফিক গুলো। এই তিনটি গাল তিন শ্রেণীর খারাপ লোকেরা দিয়ে থাকে। ভালো মানুষকে, সবগুলি ভালো মানুষ। যাদেরকে ওয়াহাবি বলে তারাই হচ্ছে খাঁটি মুসলিম, যারাকে মাদখালি বলে তারাই খাঁটি মুসলিম সালাফি তারা, আর যাদেরকে মৌলবাদী বলে তারাই হচ্ছে খাঁটি মুসলিম। তারাই ভালো মানুষ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। এই ধরেন আমরা ঘরের মধ্যে আমি আমার হাজবেন্ড আর ছেলে এখন সকাল সন্ধ্যা আমলগুলি করি বা বাথরুম থেকে বের হওয়ার পর দরজা লাগানো আমলটা বা সদর একটু দরজা জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জোরে বলেন। বলছিলাম যে সকাল সন্ধ্যা যে আমলগুলা করি বা সদর দরজা যে বের হই আসা যাওয়া করি আমলগুলা করি বাথরুমে লাগানো, এখন আমি করি আমার ছেলে করে, কিন্তু আমার হাজবেন্ড করে না। সে সারাক্ষণ ইউটিউব দেখে কিছু বললে রাগারাগি করে বা আমি অনেক সময় কষ্ট পাই। এতে কি আমাদের ঘরে কোনো ক্ষতি হইতেছে বা ছেলেটা এরকম একটু করতেছে, ইউটিউবে কার্টুন টুটুন দেখে, এখন আমি কি করবো এটা নিয়ে? নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। জি, আপনি আল্লাহর জিকির আজকার করেন, ফরজ জিকির আজকার 5 ওয়াক্ত সালাত, তারপর নফল জিকির আজকার করেন। আপনার ছেলেকে যতটা তরবিয়ত দিতে পারেন আপনি একজন মা হিসাবে, সেটা আপনি আপনার দায়িত্ব পালন করেন, ততটুকু আল্লাহ জিজ্ঞেস করবেন। আর আপনার স্বামী পালন করেন না ফরজ জিকির, মানে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারপরে সুন্নত নফল জিকির আজকার করে না, সে এগুলোকে খারাপ মনে করে, তার আমল নিয়ে সে তার রবের কাছে যাবে। আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, এই দোয়াই করতে থাকবেন। এর আগে বহুবার বলেছি, আপনাকে এর আগে প্রশ্ন করেছেন। সুতরাং বারবার তার কথা আর বলার প্রয়োজন নেই। দোয়া করেন, আল্লাহ যদি হেদায়েত করেন তো আলহামদুলিল্লাহ, না হেদায়েত করেন তবু আলহামদুলিল্লাহ। কারণ আপনার স্বামীর চাইতে অনেক ভালো, আপনার চাইতে অনেক ভালো আপনার আসিয়া। আসিয়া ফেরাউনের স্ত্রী। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেদায়েত, তার স্বামী ফেরাউন হেদায়েত হয়নি। তো আসিয়ার স্বামী যদি হেদায়েত না হয় তো আপনার স্বামী, আপনি কোথায় আর আসিয়া কোথায়? নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে হেদায়েত হয়নি, কোথায় নূহ আলাইহিস সালাম? সুতরাং যদি কোনো মুসলিম ভাইয়ের ছেলে, আপনার ছেলে হেদায়েত না হয় আলহামদুলিল্লাহ, আরে আমার চাইতে কত শ্রেষ্ঠ তিনি নবী। তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালেব হেদায়েত হয়নি। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। অন্য কোন কাফের সম্পর্কে আছে 2 হাত ধ্বংস? কিন্তু নবীর চাচা সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই নবীর চাচা আবু লাহাবের 2 হাত ধ্বংস, অথবা সেও ধ্বংস। কোরআনে যে কত তেলাওয়াত হইতে আছে, আর কত তেলাওয়াত হয়েছে, আর কত কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে থাকবে, বোঝা গেছে। আল্লাহর হিকমত আল্লাহ ভালো জানেন কাকে হেদায়েত করবেন আর কাকে করবেন না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আপনাকে হেদায়েত করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ছেলেটা আলহামদুলিল্লাহ আছে, আপনার আয়ত্তে আছে। যথাসাধ্য আপনি ছেলেটাকে ইসলামী তরবিয়ত দেওয়ার চেষ্টা করেন। আর বাকি কেউ যদি হেদায়েত না হয়, ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা, সে নিজেকে ধ্বংস করবে, নিজের ক্ষতি করবে। ওয়ালা ইয়াদুরুল্লাহ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না, আপনারও কোনো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ আপনার হেফাজত করেন।